সবাইকে মাফ করবেন, কিন্তু ইল্লাল মুশরিক ওয়াল মুশরিকিন দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এক প্রকার বান্দা হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, তাদেরকে মাফ করবেন না। আর দুই নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই হিংসা বিদ্বেষ পোষণকারী কেন হয়? এই হিংসা বিদ্বেষ আমরা তো মনে করি আমি তাবলীগের মুবাল্লিগ, আমি হলাম মসজিদের ইমাম, আমি হলাম মসজিদের মুয়াজ্জিন, আমি হলাম মসজিদের সভাপতি, আমি হলাম একটা মানুষ, আমার ছেলে হলো আলেম, আমি হলাম আলেম, আমি হলাম আলেম। এরকম ভাবে যদি আমার ভিতরে হিংসা থাকি, আমার ভিতরে যদি বিদ্বেষ পোষণ করি, তাহলে এই হিংসা বিদ্বেষ যদি আমি তাবলীগের মুবাল্লিগ হই, আমি মাদ্রাসার শিক্ষক হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন একটা মারাত্মক রোগ, হিংসা এমন একটা মারাত্মক রোগ, হিংসা এমন ভাবে পৃথিবী ধ্বংস করে দেয়, আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালায়া দেয়। তোমার যদি হিংসা যদি তোমার অন্তরে পোষণ করো, তাহলে তোমার হিংসা তোমার নেকিকে জ্বালায়া দিবে। এজন্য হিংসা করা যাবে না, আর আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে যাদের সাথে শিরক করা যাবে না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ আমি মাফ করব, শিরক ব্যতীত যারা শিরক করবে না, আমার সাথে অংশ স্থাপন করবে না, তাদের দ্বারা সকল গুনাহ মাফ করব, কিন্তু শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মারাত্মক জুলুম। আল্লাহ রাব্বুল শুধু আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও পয়গম্বর আপনার উপর ওহী নাযিল হইছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। লাইন আশরাকতা আপনি যদি আমার সাথে অংশ স্থাপন করেন, শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক আপনার আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ শুধু শিরক করবেন না, কিন্তু সতর্ক করতেছেন আপনি শিরক করিয়েন না, যদি শিরক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনার আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفسه من عبادة الأنصار إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মনির হোসেন হাফিজা মাদ্রাসা ও মনির আলাইহিসসালাম মহিলা মাদ্রাসা আজকে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাইকের আওয়াজ শ্রবণরত শ্রদ্ধেয় মা ও বোনেরা মঞ্চের সামনে উপস্থিত মনোমুগ্ধ বাবা সর্বশিষ্ট ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন আমিন সেজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি যেটা সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনে 114 সূরা এই সূরার যে নামকরণ করা হয় কোন নামকরণ করা হয়েছে যে সূরা যে নামটা ওটা আয়াত হিসাবে সূরা ভিতরে আছে যেমন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই ফিল নামটা সূরার মধ্যে আছে সূরা কুরাইশ বিইলাবি কুরাইশ এই নামটা আছে সূরা মাউন ওয়া ইয়ামনাউন আল মাউন নামটা সূরার মধ্যে আছে সূরা কাউসার ইন্না আ'তানাকাল কাউসার সূরার মধ্যে আছে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা নাসর ইযা জাআ নাসর সূরা লাহাব তাবাত ইয়াদা আবি লাহাব প্রত্যেকটা সূরা নাস সূরা ফালাক এই সূরা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা সূরা ইখলাস এই ইখলাস এটা আয়াত হিসেবে নেয় কিন্তু এটা আল্লাহ তাআলা কিছু কিছু এই সূরার নাম ব্যবহার করেছে এটা সূরা সারমর্ম হিসাবে এই ইখলাস বিষয়ে আল্লাহ তাআলা একত্ববাদ এটার পরিচয় সূরাতুল ফাতিহা এই সূরা মুফাসসিররা বলেন এই সূরার নাম 42টা তো এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য নাম উম্মুল কিতাব কোরআনের চাবিকাঠি সূরাতুল হামদ প্রশংসা সূরা আল্লাহ তাআলা প্রথমেই প্রশংসা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকটা নাম হলো সূরাতুশ শিফা তো এই সূরার মাধ্যমে যার মুক্তি করা হয় সূরাতুশ শিফা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শিফা দান করেছেন এই সূরার মধ্যে যে যার মুক্তি দেওয়া হয় আল্লাহ তাআলা শিফা দান করেন এটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা প্রশংসা সূরা যে আমরা যে কোনো কাজ করা শুরুতে প্রশংসা করতে হয় আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় এজন্য হামদ প্রশংসা আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য এই জগৎ সমূহের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে তাহলে
আমরা দেখি মানুষের একটা মানুষ যদি ভালো আচরণ ভালো হয়, তার আচরণ ভালো হিসাবে তার প্রশংসা করা হয় ভালো। আর একটা যদি মানুষের খারাপ আচরণ হয়, মানুষের মন্তব্য করে খারাপ, তাহলে ভালো এবং খারাপ দুটো মন্তব্য হয়। আল্লাহর ব্যাপারে খারাপ কোনো মন্তব্য হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমার সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর। আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা এখন আমাদের প্রশ্ন হয়, আল্লাহ তাআলা বলেছেন আমার প্রশংসা আর কারো প্রশংসা করতে পারবা না। তাহলে তো অনেক সময় দেখা যায় মানুষের প্রশংসা করা হয়। মানুষের প্রশংসা কেমনে করা হয়? একজনের কণ্ঠ যদি ভালো হয়, একজন কি একজনের কণ্ঠ যদি ভালো হয়, বলে এই লোকটার কণ্ঠ কত সুন্দর, তাহলে তো আল্লাহ তাআলা বলতেছেন প্রশংসা হবে একমাত্র আল্লাহর। তাহলে আমরা যে বলতেছি এই লোকটার কণ্ঠ কত সুন্দর, তাহলে তো মানুষের প্রশংসা হইতেছে। একটা গাছের ফল মিষ্টি, আমরা যদি বলি এই গাছের ফল কত মিষ্টি, তাহলে তো ফলের প্রশংসা হইতেছে। কিন্তু আল্লাহ তো বলেছেন আমার প্রশংসা আর কারো প্রশংসা চলবে না। একটা গাছের ফুল যদি সুন্দর হয়, বলে এই গাছের ফুল কত সুন্দর। একটা রাঁধুনির হাতের রান্না যদি মজা হয়, বলে একটা হাতের রান্না কত সুন্দর, কত সুস্বাদু। তাহলে তো রাঁধুনির প্রশংসা হইতেছে, ফুলের প্রশংসা হইতেছে, কণ্ঠের প্রশংসা হইতেছে। আল্লাহ তাআলা বলেন এই কণ্ঠের মালিক মানুষ, ব্যক্তিগত মানুষ না। কণ্ঠ দিয়েছে আমি আল্লাহ। এই ফুলের সুন্দর, এই ফলের সুন্দর মিষ্টতা, এটা দান দিয়েছে আমি আল্লাহ। এই ফুলের সুঘ্রাণ দিয়েছে আমি আল্লাহ। এই মানুষের কণ্ঠ সুন্দর দিয়েছে আমি আল্লাহ। একটা মানুষের প্রশংসা যখন করা হয়, মূলত তার প্রশংসা নয়, মূলত প্রশংসা হয় আমারই। কারণ কণ্ঠ দেওয়ার মালিক আমি, এই ফুলের ঘ্রাণ দেওয়ার মালিক আমি, এই ফলের মিষ্টতা দেওয়ার মালিক আমি। যদিও ফুলের ফলের প্রশংসা করা হয়, কিন্তু এটা ফুলের ফলের প্রশংসা নয়, একমাত্র আল্লাহ তাআলারই প্রশংসা হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব। আর রহমানুর রহিম, আল্লাহ অতি দয়ালু, করুণাময় এবং অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম। এই রহমান এবং রহিম আল্লাহ, আল্লাহ তাআলা রহমান এবং রহিম। আর পরে আল্লাহ তাআলা বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক, আমি হলাম বিচার দিবসের মালিক। এভাবে যখন সূরা তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে যখন সূরা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন নামাজ দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কথোপকথন চলে। আল্লাহ তাআলা কথা বলেন যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন যখন বলে রহমানুর রহিম, আল্লাহ বলেন দেখো দেখো বান্দারা, আমার বান্দা আমার গুণগান গাইছে। আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন বলা হয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে মর্যাদার আসনে বসাইছেন। কারণ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক হলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়। বিচার দিবসের মালিক নয়, তারা হলো বিচারপতি। বিচারপতি নিজের মন মতো বিচার করতে পারে না, দেশের সংবিধান অনুযায়ী বিচার করে। দেশের সংবিধান কি? সরকার যদি অবৈধভাবে সংবিধান রচনা করে, এটাই সে পরিচালনা করতে হয়। এটা অনেক সময় তারা বলে আইন চলে আইনের গতিতে, আইন আইনের গতিতে চলে না। সরকার যদি ভালো হয় তাহলে ভালোর গতিতে চলে, আর সরকার যদি স্বৈরাচার হয় তখন আইনও চলে স্বৈরাচারী। তবে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন বিচার দিবসের মালিক। দুনিয়ার যারা বিচারপতি তারা নিজের ইচ্ছা বিচার করতে পারে না। একজন যদি আসামি হয় তাকে বেকসুর কারাগার দিতে পারে না। রাষ্ট্রদ্রোহী যদি মামলা হয়
তাকে টাকা দিয়ে মুক্তি দিতে পারে না, কারণ সরকার যদি তাকে ছাড়া না দেয় তাহলে বিচারপতির কোনো তার অধিকার নাই, তার ক্ষমতা নাই। এজন্য দেশের সংবিধান অনুযায়ী বিচারপতি বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন মানুষের রচিত সংবিধান অনুযায়ী আমার চালিত হয় না, আমার আমি বিচার দিবসের মালিক। এর জন্য বিচার দিবসের মালিক বলছেন, কারণ আমি আমার এই রুমালটা আছে এটার মালিক এখন আমি যদি একজনকে হাতিয়া দিয়ে দিই, এটা কেউ আমাকে জিজ্ঞাসা করবে না, কারোর কাছে আমার জবাব দিতে করতে হবে না, কেন রুমালটা আমি দিয়ে দিলাম, কারণ এটার মালিক আমি একজনকে হাতিয়া দিয়ে দিলাম, এটা আমার ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, আমি বিচার দিবসের মালিক, কারণ এই যে মাইকটা একটু বয়ান করতেছি, এটার মালিক আমি নয়, আমি বয়ান করতেছি কিন্তু মালিক আমি নয়। এটা আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারবো না, যেভাবে রুমালটা দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম বিচার দিবসের মালিক, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব, এটা আমার এখতিয়ার, আমার কার কাছে জবাব দিতে করতে হবে না। এই জন্য আমি হলাম বিচার দিবসের মালিক, আমি হলাম বিচার দিবসের মালিক। আমার দুনিয়ার সংবিধান একটা মানুষ দুনিয়ার উপর হয়, দেশের সরকার তাকে বলে আসামি করে জেলখানা ঢুকাইতে হবে, মিথ্যা মামলা দিয়ে 3 বছর 10 বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে। এটা হলো দুনিয়ার সংবিধান। আল্লাহ তাআলা উচ্চারণ করবেন না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সরকার যারা, দুনিয়ার বাদশা যারা, যারা মানুষের উপর জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের প্রতি এক ধারণা পরিমাণ জুলুম করি না। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের প্রতি জুলুম করি না, ধারণা পরিমাণ জুলুম করি না। এজন্য আল্লাহ তাআলা যেটা ন্যায় নীতি মানুষের চলছে, যত আমল আছে নিজের পাল্লায় উঠানো হবে, যারা আমল দেখে পাল্লা ভারী হবে সে নাজাত পাইবে, আর যে নাকি পাল্লা ভারী হবে না সে আল্লাহর কাছে ধরা হয়ে যাবে। তখন কোন উকিলে কোন ব্যারিস্টারে তাকে সুপারিশ করিয়া জান্নাতে প্রবেশ করানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, এই বিচার দিবসের মালিক দুনিয়ার বিচারক টাকা কাটাইয়া একটা নিরাপদ মানুষকেও জেলখানা ঢুকাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা জুলুম করবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সাহায্য চাই? আল্লাহ তাআলা যখন এই বান্দার সাথে কথা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি মহান আল্লাহ, বান্দা যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন, তোমরা আমার কাছে কি চাইবা? ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমরা কি চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা'i ওয়া সালিহিন, তোমরা আমার কাছে চাও মিনান নাবিয়্যিন, নবীদের পর, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দীকিন, সিদ্দীকদের পর, ওয়া শুহাদা এবং শহীদদের পর, ওয়া সালিহিন যারা নেককার বান্দা তাদের পর আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথ চাও। এই সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং যারা সালিহ নেককারগণ তারা যে পথে আছে এই পথের সন্ধান আমার কাছে চাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারণ সাইছি রেকশন দেখি غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে
নেককার বান্দাদের পথ চাও, তাদের পথ নয়। যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যাদেরকে তুমি পথভ্রষ্ট করছো, তাদের পথ নয়। এই নবীগণের পথ, সোহাদের পথ, সিদ্দিকগণের পথ এবং নেককারদের পথ আমার কাছে চাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহকে বাদ দিয়ে তার উৎসাহ যাবে না। যেহেতু আমাদের সামনে একটা মুবারক রাত্র আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে সবাইকে মাফ করা হবে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন, কিন্তু ইল্লাল মুশরিক ওয়াল মুশরিকিন, দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এক প্রকার বান্দা হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, তাদেরকে মাফ করবে না। আর দুই নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই হিংসা বিদ্বেষ পোষণকারী কেন হয়? এই হিংসা বিদ্বেষ আমরা তো মনে করি আমি তাবলীগের মুবাল্লিগ, আমি হলাম মসজিদের ইমাম, আমি হলাম মসজিদের মুয়াজ্জিন, আমি হলাম মসজিদের সভাপতি, আমি হলাম একটা মানুষ, আমার ছেলে হলো আলেম, আমি হলাম আলেম, আমি হলাম আলেম। এরকম ভাবে যদি আমার ভিতরে যদি হিংসা থাকি, আমার ভিতরে যদি বিদ্বেষ পোষণ করি, তাহলে এই হিংসা বিদ্বেষ যদি আমি তাবলীগের মুবাল্লিগ হই, আমি মাদ্রাসার শিক্ষক হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন একটা মারাত্মক গুণ, হিংসা এমন একটা মারাত্মক গুণ, হিংসা এমন ভাবে নিজেকে ধ্বংস করে দেয়, আগুন যেমনি ভাবে শুকনা কাঠকে জ্বালায়া দেয়। তোমার যদি হিংসা যদি তোমার অন্তরে পোষণ করো, তাহলে তোমার হিংসা তোমার নেকিকে জ্বালায়া দিবে। এজন্য হিংসা করা যাবে না, আর আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে যাদের সাথে শিরক করা যাবে না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ আমি মাফ করব, শিরক ব্যতীত যারা শিরক করবে না, আমার সাথে অংশ স্থাপন করবে না, তাদের দ্বারা সকল গুনাহ মাফ করব, কিন্তু শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাহি নাযিল হইছে ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। লা ইন আশরাকতা, আপনি যদি আমার সাথে অংশ স্থাপন করেন, শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ শুধু শিরক করবেন না, কিন্তু সতর্ক করতেছেন আপনি শিরক করেন না, যদি শিরক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, অংশ স্থাপন করা যাবে না। আমরা আমার কথা শেষ পর্যায়ে ছোট একটা কথা বলে শেষ করে দিতেছি, আমরা শিরক করতেছি, অহরহ শিরক করতেছি। আমরা ঘরের মধ্যে মা বোনেরা শিরক করে, এক জুমা আমি আলোচনা করছিলাম মা বোনেরা শিরক করে। যদি সন্ধ্যার সময় ঘরে যদি গরু উঠায় না, কেউ পড়তে চাইলে দিতে চায় না, গরু উঠে আনছি, এখন বাইরে গরু করছে, এখন কোনো কিছু দেওয়া যাবে না। দোকানে সন্ধ্যার পরে ব্লেড কিনতে গেলে ব্লেড বলে দেওয়া যাবে না, তামালি বলতে হবে। চুল বলে যায় না, হলুদ বলে যায় না, এগুলা শিরিক করতেছি, কিন্তু আমি বুঝতেছি না। কিন্তু শিরিক আল্লাহ তাআলা বলে একজন নামাজ পড়ে না, ইচ্ছা করে আমি মাফ করবো।